আসসালামু আলাইকুম, আমি আনিকা। সবাই কেমন আছেন? আজকে আমাদের একটা আউটিংয়ের প্ল্যান ছিল। আজকে মঙ্গলবার আমরা সকালে ক্লাস শেষ করে আমাদের ব্যাচের সবাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে রওনা করে দিলাম। আমরা টোটাল হচ্ছে 7 জন। আমরা 7 জনই ল্যাবরেটরি মেডিসিন পিজি হসপিটালে এমডি কোর্সে অধ্যয়নরত আছি। আমরা যাব হচ্ছে বসুন্ধরা সিটি। যদিও মঙ্গলবার বসুন্ধরা সিটি বন্ধ থাকে, কিন্তু ঈদ উপলক্ষে এখন প্রতি মঙ্গলবারই খোলা থাকবে। আজকে মূলত এখানে আসার প্ল্যানটা হয় কারণ আমাদের একজন আপু, শারমিন আপু, ওনার ছোট ভাই এসএসসিতে গোল্ডেন এ+ পেয়েছে, তো সেই উপলক্ষেই আপু আমাদেরকে ট্রিট দিচ্ছেন। আমাদের এত ক্লাস ডিউটি, এত স্কেডিউল থাকে যে আমরা আসলে সবাই মিলে আউটিংয়ের সময়ই পাই না ওরকমভাবে। তো আজকে কোনো মতে ডিউটি ম্যানেজ করে আমরা সবাই মিলে একটা সময় বের করলাম। প্রথমে এসেও সবাই, যেহেতু সামনে ঈদ, তো কেনাকাটাই সবাই ব্যস্ত হয়ে গেল। কেউ নিজের জন্য ড্রেস দেখছে, যেমন আমি। কেউ তার হাজব্যান্ডের জন্য ড্রেস দেখছে, যেমন শারমিন আপু, তমা আপু। মেয়েরা শপিংয়ে গেলে কত যে সময় নেয়। এখানে অবশ্য ডিসকাউন্টও চলছিল জেন্টেল পার্কে। এই যে আপু ভাইয়ার জন্য টি শার্ট পছন্দ করে ফেলেছেন, আর সাদিয়ার এই ব্ল্যাক কালারের টুপিসটা পছন্দ হয়েছিল। এদিকে আমরা 3 জন একটু মিরর সেলফি তুলছিলাম। তমা আপুর শপিং যেন শেষই হয় না। আমরা চলে আসছি, তারপরে উনি ওড়না দেখিয়েই যাচ্ছে। দেন আমরা অন্য ফ্লোরে আসলাম। তারপর আর একটা শপে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। নর্মালি বসুন্ধরা সিটিতে আসলে আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, আজকেও এর ব্যতিক্রম না। তো একটু ক্ষুধা লাগছিল, তো আমরা এসেছি জুস কর্নারে। পরে ডিসিশন হলো যে আমরা সুইট অ্যান্ড স্পাইস কর্ন খাবো, তো আমরা সবাই মিলে সেটা অর্ডার করলাম। এই জিনিসটা না আমি আগে কখনো খাইনি, এই প্রথম খেলাম। আমার খুবই মজা লাগছিল। সাদিয়া একটু করে খাচ্ছিল আর আমাকেও একটু খাইয়ে দিচ্ছিল, অ্যাজ আমি ছবি নিচ্ছিলাম সবার। তারপর আমরা আইসক্রিম কর্নারে আসলাম, কারণ শারমিন আপুর আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তারপর আমরা সবাই আইসক্রিম নিলাম। আমরা 2 জন করে একটা আইসক্রিম শেয়ার করে খাচ্ছিলাম, অ্যাজ একটু পরেই লাঞ্চে যাব। তারপর মেয়েরা চলে গেলাম স্টাইল ইকোতে। এই ব্র্যান্ডটা আসলে মেয়েদের খুবই পছন্দ। তমা আপু ওনার জন্য একটা স্যান্ডেল দেখছিলেন, এটা অবশ্য খুবই ভালো মানিয়েছে আপুকে, কিন্তু সাইজ হচ্ছিল না। তারপর আড়ংয়ে শপিং তো না করলেই নয়। দেন আমরা চলে আসলাম আড়ংয়ে। আমি একটু শাড়ি দেখছিলাম। তারপর আমরা নিচের ফ্লোরে চলে গেলাম। এখানে শুয়ের কালেকশনগুলো আমি দেখছিলাম, অ্যাজ আমার এই ধরনের শু পছন্দ। তারপর আরও নিচের ফ্লোরে গেলাম। এখানে অনেক শোপিস রয়েছে। আমরা মেইনলি দেখছিলাম জুয়েলারি বক্সগুলো। এই যে তমা আপু দেখছে, উনিও কিনতে চেয়েছিলেন। পরে অবশ্য উনি একটা পার্স ব্যাগ কিনেন আর একটা শোপিস কিনেছেন। আর এদিকে শারমিন আপু ওনার বাসার জন্য উনি কুশন কাভার কিনেছেন আর একটা জুয়েলারি বক্স কিনেছেন। উনি অনেক শৌখিন মানুষ, কিছুদিন পরপরই ঘর সাজানোর জিনিসপত্র উনি কিনে থাকেন। এই মুহূর্তে আমরা একটু চিন্তিত ছিলাম, কারণ পূজা আপুকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। উনি ওনার বেবির জন্য শপিং করতে করতে আমাদেরকে হারিয়ে ফেলেছেন। তারপর অনেক খোঁজাখুঁজির পর তাকে আমরা পেয়েছি, অ্যাজ তার ফোন অফ ছিল, চার্জ ছিল না ফোনে। অবশেষে আমরা ফুড কোর্টে চলে আসলাম। এখানে আজকে ভিড় একদমই ছিল না, তাই পরিবেশটা খুবই ভালো লাগছিল। তো আমরা ডিসাইড করলাম যে কোথায় বসবো। তো আমরা ব্রস্ট অ্যান্ড গ্রিল থেকে খাবার অর্ডার করি। খাবার টেবিলে বসে কে কী শপিং করেছে এগুলো আবার দেখা হচ্ছিল। সবাই মিলে অনেক গসিপ হচ্ছিল, ছবি তোলা হচ্ছিল, অনেক মজার একটা টাইম স্পেন্ড করছিলাম আমরা। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষে খাবার চলে এসেছে। তো আমরা সবার খাবার নিয়ে চলে আসলাম, লাঞ্চ শুরু করে দিলাম। যদিও একদমই ক্ষুধা ছিল না, কারণ একটু আগেই খাওয়া দাওয়া করেছি। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম নিউ এই সাইডটাতে, ইনফিনিটিতে আসলাম। এখানে আপুরা বেবিদের জন্য স্যান্ডেল দেখছিলেন। ওখানে শপিং শেষ করে হুট করে শারমিন আপুর ইচ্ছা হলো যে আমরা একটু গাড়ি নিয়ে ঘুরবো। প্রথমে ডিসাইড করলাম যে হাতির ঝিলে একটু ঘোরা যাক। দেন হাতির ঝিলে আমরা নামলাম না। তারপর চিন্তা করলাম যে কোথায় যাব। দেন আপু বলল যে চলো বনানী ব্রিজ থেকে একটু ঘুরে আসি, তো আমরাও রাজি হয়ে গেলাম। আর তখনই এত সুন্দর একটা ওয়েদার ছিল, খুবই ভালো একটা দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ।